নিয়োগ দুর্নীতির তদন্তে ফের নড়ে চড়ে বসল সিবিআই। এবার প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কারা কারা সুপারিশ করেছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বিজেপি সহ তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রীর নাম প্রকাশ পেয়েছে। এদের মধ্যে বিরোধী দলের নেতা ভাইয়ের নামও রয়েছে, যেমন পাশাপাশি বিজেপির এক নেত্রীর নামও আছে বলে জানা গিয়েছে। যে নামগুলি প্রকাশ্যে এসেছে বলে জানা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের সকলেই প্রায় জানিয়েছেন তারা কোনো সুপারিশ করেননি। তাহলে কেন তাদের নাম এলো, এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিকাশ ভবন অভিযান চালিয়ে সিবিআই যেসব নথি উদ্ধার করেছিল সেই নথিতেই রয়েছে ওই সব নেতা নেত্রীদের নাম। এমনকি কোন কোন প্রার্থীর হয়ে সুপারিশ করা হয়েছে তাদের নামও পাওয়া গিয়েছে। ওই নথিতে নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মোল্লা, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস, গুলশন, সুদর্শন ঘোষ দস্তিদার, দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ সহ আরও বেশ কিছু নাম পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। 2014 সালে প্রাথমিক নিয়োগে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন তৎকালীন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা নেত্রীরা। নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদেরও। বিকাশ ভবন অভিযান চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছিল সেই নথিতেই রয়েছে নেতা নেত্রীদের নাম এবং পরিচয়। এমনকি নাম রয়েছে সুপারিশ করা চাকরি প্রার্থীদেরও। 2014 সালে প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। 2022 সাল থেকে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছর জুন মাসে এই মামলা তদন্তের স্বার্থে বিকাশ ভবনে ওয়ার হাউসে তল্লাশি চালিয়ে সিবিআই বেশ কিছু নথি উদ্ধার করে। সিবিআই সেই নথিতে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও, যদিও তার পরিচয়ের কোনো উল্লেখ নেই। উল্লেখ্য, সেই সময় দিব্যেন্দু তৃণমূল নেতা ছিলেন এবং ভারতী ঘোষ তৃণমূল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন দুজনই, বাকি সকলেই শাসক দলের নেতা নেত্রী। নথিতে নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরেরও। জানা যাচ্ছে ওই নথিতে বিধায়কের পরিচয়ের নাম রয়েছে নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মণ্ডল, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস, গুলশন মল্লিকেরও, যার মধ্যে বর্তমানে নির্মল, বীণা, শওকত এবং গুলশন বিধায়ক সকলেই শাসক দলের নেতা নেত্রী। এছাড়া নথিতে রয়েছে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর নামও রাখি রয়েছে ওই নথিতে। সূত্রের খবর, ওই নথিতে দিব্যেন্দুর নামের নিচে 11 জন প্রার্থীর নাম রয়েছে। একইভাবে মমতা বালার নামের নিচে 20 জনের নাম রয়েছে, ভারতী ঘোষের নামের রয়েছে 4 জনের নাম এবং শওকতের নামের নিচে রয়েছে 2 জনের নাম। মনে করা হচ্ছে এই নামগুলি সুপারিশ করেছিল নেতা নেত্রীরা। এছাড়া শ্যামল সাঁতরা সুপারিশ করেছিলেন 22 জনের হয়ে এবং বীণা মণ্ডল 13 জনের হয়ে, নির্মল ঘোষ 16 জনের হয়ে, গুলশন মল্লিক 10 জনের হয়ে সুপারিশ করেছিলেন বলে জানা যাচ্ছে। রমেন্দ্রনাথ বিশ্বাস 5 জনের নাম সুপারিশ করেছিল বলে জানা গিয়েছে। সব মিলিয়ে 324 জনের নাম সুপারিশ করা হয়েছিল। সিবিআই সূত্রে এই খবর প্রকাশ পেয়েছে, যার মধ্যে 134 জন চাকরিও নাকি পেয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, এই সবের কিছুই আমি জানি না, পুরোটাই চক্রান্ত, অন্যায়ের সঙ্গে যুক্ত নই। অন্যদিকে বিজেপি নেত্রী ভারতী ঘোষের দাবি, হাসপাতালে রোগী ভর্তি করতে গেলেও সুপারিশ করতে হয়, এটা কি অন্যায়? দেখতে হবে টাকা নিয়েছি কি না। সিবিআই যদি প্রমাণ করতে পারে 1 পয়সা নিয়েছি তাহলে সেটা মেনে নেব। যদিও এই নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যে সমস্ত টানাপোড়েন শুরু হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত নামগুলো প্রকাশ্যে এসেছে সেইগুলোর ক্ষেত্রে যেগুলো লক্ষ্য করা যাচ্ছে যে যতগুলো নাম এসছে সেই সময় তৃণমূলের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরই নাম এখানে এসেছে। পরবর্তীকালে তারা অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে চলে এসেছে, তার মধ্যে রয়েছেন ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবে তৃণমূলের নেতা নেত্রীরাই সেই সময় এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বলেই বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এবং এই ব্যাপারে সিবিআই কিভাবে তদন্ত করে এবং সিবিআই পুনরায় এই তদন্তের গতি বাড়াবে বলেও জানা যাচ্ছে। যদিও সিবিআই যেভাবে এই তদন্ত করছে সেটা নিয়েও বিরোধীদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। সিবিআই যদি মনে করতো যে এই তদন্ত দ্রুত গতিতে শেষ করা, তাহলে গতি অনেকটা বৃদ্ধি পেতে পারত, কিন্তু সেটা এখনো হয়নি। যদিও পুনরায় সিবিআই এই তদন্ত আবার চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত এই তদন্ত চালিয়ে নিয়ে যাবে বলেও জানা যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।